আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট অল্প সময়ে সামান্য ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে আলু ভর্তা তৈরি করা যায়, যেটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তাহলে চলুন দেরি না করে ফুল রেসিপিটি দেখে আসা যাক। আজকে আলু ভর্তা তৈরি করার জন্য আমি প্রায় 60টার মতো মাঝারি সাইজের আলু নিয়েছি এবং আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ঠান্ডা হয়ে আসলে আলুগুলোর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে আলুগুলোকে আমি ম্যাশ করে নিব, যাতে করে কোনো প্রকার দানাদার অংশ না থাকে। এখন আমি ভর্তাটা তৈরি করে নিব। তার জন্য আরও যা যা নিয়েছি তা হলো স্বাদমতো লবণ, 3টে শুকনো কড়াইতে ভেজে রাখা শুকনো মরিচ, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। প্রথমে আমি লবণের সাথে খুব ভালো করে মরিচটা মিশিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এখন ধনেপাতা সহ সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো। এরপর আলুর সাথে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিলে মজাদার আলু ভর্তা রেডি। গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে যদি ডাল এবং এই আলুর ভর্তা থাকে, তাহলে কিন্তু দুপুরের খাবারটা দারুণ জমে যাবে। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get daily notifications. Thank you for watching.